স্বপ্ন আজ ওঠে জেগে তোমায় ঘিরে ফিউচার রেডি হবে চারিদিকে ঝড় উঠলেও নেই ভয় কৈশোরের বাধা ভেঙে আনো জয় চিৎকার করে ওঠে লক্ষ লক্ষ কণ্ঠ ভেঙেছে আজ ছদ্মবেশ উঠছে জেগে নতুন এক দেশ ভেঙেছে আজ ছদ্মবেশ উঠছে জেগে নতুন এক দেশ ইচ্ছে ডানা মেলতে হলে স্বপ্ন দেখো দু চোখ ভরে ইচ্ছে ডানা মেলতে হলে স্বপ্ন দেখো দু চোখ ভরে তুমি অডিশনের জন্য কে আসবে তুলি আমি তুলি আসিয়ার জন্য অডিশন দিব মা আমি বিয়ে করবো না আমি স্কুলে যাবো ওই আমি করি আমি করি আমি বাবলি আমি মেয়ের ফুপুর অডিশন দিব বিয়া তো তোমারে করতেই হইব এটাই ফাইনাল কথা তোরে দিয়ে হবে না বসে পড় বিখ্যাত মনীষী বলেছে একবার না পারিলে দেখো শতবার আমি আবার দিব বিয়া তো তোমারে করতেই হইব এটাই ফাইনাল কথা আমি উর্মি আসিয়ার জন্য অডিশন দিব মা আমি বিয়ে করুম না আমি স্কুলে যাইতে চাই রাহুল ভাই আমারটা হইছে ভালো হয়েছে কিন্তু তুলির মতো হয় নাই আচ্ছা তুমি একটা কাজ করো তো তুমি মায়ের ডায়লগটা দাও তো আমিও তো এই বিয়াতে রাজি না কিন্তু কি কইরা যে তোর বাপেরে বুঝাই ঠিক আছে তুমি যাও এখন আমার নাম তানজিলা আমাকে দিয়ে হবে না কোন কি কারণে ডাকছেন বসো বসো কাজে রাখছি রে বাবা খোঁজ গল্প করার জন্য তো আর ডাকি নেই তো কাজ তো বহুত করতেছি ফল তো পাইতাছি না ফল তো পাবা একটু সবুর করো সবুরে ফল পাওয়া যায় সবুরে জীবনে বহুত সবুর করছি বহুত ফলও পাইছি সব ফল হইলো আপনার মাকাল ফল কোনো ভ্যালু নাই বলেন কি করব আহা মনিটর তুমি দেখি নারাজ হয়ে যেতেছো নারাজ হলে তো তোমার আর এইসব কথা বলে লাভ নাই তাহলে তুমি যাও গা আমার কাছে আমি করে দিতে পারবো যাও ভাব নিয়েন না ভাব নিয়েন না ভাব আপনার মানায় না এদিকে আইন এদিকে কামটা কি এটা আমার খুলে কর আর এই মনিটর কোনো কাম নিলে এই কাম কিভাবে যে করে দেয় এটা সবাই জানে বুঝছেন আমগো গ্রামে সাংস্কৃতিক ক্লাবে থিয়েটার শুরু হচ্ছে আমগো কি করা উচিত আপনার আর আমার মিলে ওই নাগের পাঠ করা উচিত বুঝছেন তাহলে যাও গিয়া নায়কের পাঠ করো গিয়া থিয়েটার ভাঙতে খরচের ব্যাপার তো তুমি তোমার কামটা করো না রে ভাই খরচের চিন্তা তুমি আমার উপরে ছেড়ে দাও তাইলে আপনি ওই থিয়েটার ভাঙার চিন্তাটা আমার উপরে ছেড়ে দেন চিন্তা করানোর দরকার নাই এই মাইকটা চেঞ্জ করেন বুঝছেন শহীদ তুমি তো আসো নাই আসো আসসালামু আলাইকুম আমি শহীদ আমি এখানে আসিয়ার বাবার ভূমিকায় অভিনয় করতেছি আমার মেয়ের বিয়ে আমি যার সাথে ইচ্ছা তার সাথে দিব যেখানে ঢুকবে তাকে হাইকোর্ট দেখাই দিব
আসসালামু আলাইকুম। আমার নাম লুবনা। আমি বাবলির ক্যারেক্টার করতেছি। বিখ্যাত মনীষী বলেছেন, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। আমার মনে হয় আমাদের সব চরিত্রের লোক আমরা পেয়ে গেছি। হ্যাঁ, কালকে থেকে রিহার্সেল শুরু হবে, সবার কিন্তু অবশ্যই উপস্থিত থাকতে হবে। হ্যাঁ, আর শোনো, থিয়েটারে শুধু কিন্তু অ্যাক্টিং এর কাজ না, আরো হাজারটা কাজ থাকে। তো যারা আজকে সিলেক্ট হও নাই, তারাও প্রত্যেকে আইসা এই কাজে হাত মিলাবে। তানজিলা, তানজিলা, দেখ এই লালা দেখ ওদের ক্লাবের নামটা কত সুন্দর। এই দাঁড়া দাঁড়া, আমাদের নাটকের জন্য কিন্তু আমি খুব সুন্দর একটা ডায়লগ পেয়েছি। তাই কি? আমি তানজিলা, আমার বিয়ে হবে না। দূর, তোদের মতো আমি এত ভালো পাই না, সবারই দিয়ে সবকিছু হয়। আমার আবার কেমন হয়েছে? তোর চাচা তো ভাই। চার্জার ভাই? চার্জার ভাই? ওস্তাদ, আপনার লেগা লটকন আনছি। এই, তোর লেগে আনছি, ওস্তাদের লেগে আনছি। একটা দুটা খেলে কিচ্ছু হয় না। ওস্তাদ, ফুটবল টিমের মায়েরা তো এইদিকেই ডাউনলোড হইতেছে। কি ব্যাপার লালা, তুমি এই জায়গায়? কাজেই আসছি। চাচি পাঠাইছে? না, আমরা নিজেরাই আসছি। ও, একখান কাজে আপনার একটু হেল্প লাগবে। কি হেল্প? আপনার বন্ধু মনির রাস্তায় দাঁড়ায় থাকে আমগুলো ডিস্টার্ব দেওয়ার জন্য। মনিটরে ডিলিট করে দিতেছি। মারামারি করার দরকার নেই ভাই, আমরা শুধু চাইতেছি ও যাতে ডিস্টার্ব দিবার না পারে। এই জন্য থিয়েটারের রিহার্সেলের শুরু থেকে একদম শেষ পর্যন্ত আপনি আমাকে লগে থাকবেন। থাকবো মানে? আমি ব্যস্ত মানুষ। আরে থিয়েটারে আমার কি কাজ? আরে শুধু থিয়েটার হইব কেন, ক্লাবে আরো কত কাজ আছে না? আপনি না কাজে বিশ্বাসী, তাহলে হেল্প করেন। আর এখানে বসে থেকে আপনার কিসের ব্যস্ততা? হ্যাঁ, কিসের ব্যস্ততা সেটা লটকন খাওয়া দেখে বুঝতেছিস না? আমার একটা অ্যাওয়ার্ড দেওয়ার মতো ব্যস্ত। অত কথার দরকার নাই, আমি হেল্প করব। আমার মনটাতে অ্যানালগ, কেউ হেল্প টেল্প চেলে না করতে পারি না। তাহলে কি আপনি এবারও ক্লাবে ঢুকে? এই ডিউটি মানে সমাজ সেবা, আসছে দায়িত্ববান মানুষের কাছে, ভালো কাজের দাওয়াত দিছে, সেই জন্য বিগ কার্ড দিতেছিলাম। ঠিক আছে, ওই কথাই রইল, চল।
অ্যাক্টিং করতেছো? না আমি কোনো কাজ করছি না, তাইলে লাইলা দেখতেছি থিয়েটার। কি মামে কি কথা হইতেছে? বসেন। তেমন কিছু না, ওর থিয়েটার নিয়ে কথা বলতেছিলাম। ও আমি তো ওই কারণে জুবাইর বাসা সাহেবের কাছে যেতেছিলাম, ও কিন্তু পথের মধ্যে ওই যে উর্মি বাপ আটকে দিল। কেন যে আটকাইলো এটাই বুঝতে পারলাম না। যাক সে কথা, উনি উপদেষ্টা হইতে রাজি হয়েছেন। দবির তালুকদার আর হালে পারে পাইব না। ও জুবাইর বাসা সাহেব কেবল ভালো মানুষ না, ক্ষমতাও রাখেন। যাক, তাহলে তো এখন আর কোনো টেনশনের কিছু নাই। এই কই যাস তুই? খাওয়া শেষ, শান্তি দেখি। আচ্ছা বুঝলে, হ্যাঁ মাইয়াটার সাথে একটু কথা কওয়ারও সময় পাই না। আমি যখন আসি তখন তো ওর ঘুমানোর সময় হয়। তাইলে একটু আগে আসলেই তো পারেন। ও আচ্ছা যান, হাত মুখ ধুয়ে আসেন, আমি ভাত বাড়তাছি। ঠিক আছে। স্যার, মাস্টার সাহেব, আপনি এরকম হন্তমন্ত হয়ে কই যেতেছেন স্যার? তুমি ঘটনা জানো না? কেন স্যার, খারাপ কিছু? আরে না না, গ্রামে সিনেমার দল আসছে, তারা নাকি শুটিং করবে। তাহলে স্যার চলেন স্যার, আমিও যাই। আপনার যে সিনেমায় আগ্রহ আছে স্যার, আগে জানতাম না। আরে না না, বিষয় সেটা না, আসলে আমি যাইতেছিলাম অন্য একটা চিন্তায়। কি চিন্তা স্যার? এই যে নায়কটারে যদি আমরা আমাদের থিয়েটার দলে নিয়ে আসতে পারি, সেই বিষয়ে পরামর্শ করার জন্য চেয়ারম্যান সাহেবের কাছে যাইতেছিলাম। চিন্তা করে দেখো, নায়ক যদি আইসা আমাদের এই থিয়েটারের পোলাপেনের সাথে কথাবার্তা বলে, তাহলে তোদের জ্ঞান বাড়বো, আর তাছাড়া মনের জোরও বাড়বো। কি বলেন স্যার, এত বড় মানুষ এরকম ছোটখাটো থিয়েটারে আসবো স্যার? দূর মিয়া, ভালো কাজের আবার ছোট বড় কি? কোন নায়ক আইবো স্যার? নাম কি? চঞ্চল চৌধুরী। কি বলেন স্যার? বিশাল বড় আর্টিস্ট। এত বড় আর্টিস্ট স্যার, মনে না আসবে। এই তুমি তো আমার প্রেশারটা হাই করে দিলা। মাথার মধ্যে নায়ক ওইটা বৈশা রইছে, কি যে করি এখন? স্যার চলেন স্যার, আগে যাই, তারপরে একটা অবস্থা বুঝতে ব্যবস্থা হইব। চল চল। গ্রামে শুটিং চলতেছে, যাইবেন না? তোরা যা, দায়িত্ব যখন নিছি, থিয়েটার যতক্ষণ চলবো কোথাও যাবো না ভাবছি। আর বুঝেছি তো, মনিটর যদি এখন কোনো কাহিনী করে সবকিছু আমার স্ট্যাটাসে ঘুরায় পড়বো, বুঝছ নাই? আপনি আসলে আগের মতো অ্যানালগ পঙ্কজ দাস হয়ে গেছেন। আগে তো ভাবতে আনার জন্য বহুত মানুষের লগে খারাপই করছিস। কিছু পাইছস? হ্যাঁ কিছু পাইছস? ক কিছু পাইছস? এখন দেখ ভালো কাম করতেছি, এই যে সবাই বিশ্বাস করতেছে, সবাই সম্মান দিতেছে। হ্যাঁ তোরে দায়িত্ব দিচ্ছে না, এনে দেখার আমার দিচ্ছে না, কেন দিচ্ছে? এটা অবশ্য ঠিক করেছেন ওস্তাদ। তুই চুপ থাক, সারা জীবন টিনের উপর কাক হয়ে থাকস, তুই আবার কথা কস। শোন, অবস্থা দেখছস, একটা নাটক নামাইতে কত কষ্ট হয়। আর আমরা আগে কি করতাম, ভালো না লাগলে টমেটো মেরা বন্ডল করে দিতাম। আচ্ছা শফিক, প্রম্পটটা না হয় তুমি করে দাও। হ্যাঁ আচ্ছা, প্রম্পট মানে হচ্ছে কি যে আমাদের যদি কেউ ভুলে যায়, হ্যাঁ তাহলে পিছে থেকে একটু জাস্ট একটু মনে করে দিবা, দ্যাটস ইট। আর কি তেমন কঠিন কিছু না, একটু করে দাও। হ্যাঁ আমি একটু করে দাও না, জি। বুঝতেই তো পারছি। আপনারই বলতেছি। তাহলে ভাই অন্য কাউরে কোন ভাই, আমি এগুলো পারি না। দেখতেছেন তো সবাই এখানে কাজে ব্যস্ত, আপনি ফ্রি দাঁড়াইছিলেন, কামটা একটু করে দেন। তোর বাপেরে আমি যেতে পারি না। না মা না, তোর বাপেরে আমি কোনো কিছুতেই বুঝাইতে পারি নাই। আরে বলো, এখন বলো। আমি দেখতেছি তোর বাপেরে কেমনে বোঝান যায়। আমি দেখতেছি তোর বাপেরে কেমনে বুঝানো যায়। মা তুমি দেখো, তুমি ছাড়া আমার আর কেউ নাই। না, তুমি ছাড়া আমার জীবন আর কেউ নাই। তুমি ছাড়া আমার কেউ বাঁচতে পারবো না মা।
তোমরা সবাই ভালো আছো? আমি পাশেই শুটিং করতে এসেছিলাম। যখন শুনলাম যে এখানে একটা তোমরা বসো, সবাই প্রশ্ন করতে পারবে, আগে চুপচাপ বসো। ভাইয়া আছেন, আমাদেরকে সব এক এক উত্তর দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসো, সবাই জায়গায় বসো। আমি আসলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলার জন্য, ঠিক আছে? নিচে বসি। আমি এসেছিলাম তোমাদের এখানে শুটিং করার জন্য, তা ওখান থেকে শুনলাম যে এরকম একটা দল আছে যারা থিয়েটার করে, তাই নিজের ইচ্ছায় তোমাদের সঙ্গে দেখা করার জন্য এলাম, কথা বলার জন্য এলাম। তো তোমাদের সঙ্গে আমি অনেক মজা করে অনেক কথা বলতে চাই। সমস্যা নাই, তোমরা এক এক করে আমাকে যা যা জিজ্ঞাসা করার করতে পারো। ভাইয়া ভাইয়া না না, আমি আগে করবো। আমি আগে। আচ্ছা বলো। নায়ক হতে গেলে কি কি করা লাগবে? নায়ক হতে গেলে কি কি করতে হবে? মানে তুমি নায়ক হতে চাও? আচ্ছা, ভালো ভালো। না, এটা হতেই পারে, এটা সবাই যে কোনো কিছু হতে, মানে স্বপ্ন থাকতেই পারে ভেতরে। তা নায়ক হতে গেলে প্রথমে তোমাকে যেটা করতে হবে, একজন ভালো অভিনেতা হতে হবে। শুধু নায়ক হয়ে লাভ নেই। সুন্দর চেহারা, হ্যাঁ, সুন্দর ফিগার, সুন্দর পোশাক আশাক পরে, কিন্তু অভিনয়টা জানে না, তাহলে কি সে নায়ক হতে পারবে? পারবে না। তোমাকে প্রথম শর্ত হচ্ছে একজন ভালো অভিনেতা হতে হবে। প্রত্যেকেই কিন্তু নায়ক, প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু একটা নায়ক বাস করে, এবং সেই নায়কটা কে? সে নায়কটা হচ্ছে ভালো মানুষ। সে অন্যায়ের প্রতিবাদ করে, সে অন্যায়ের বিরুদ্ধে সে যুদ্ধ ঘোষণা করে। ঠিক আছে, দেখো না তোমরা সিনেমাতে যে নায়ক মানে আমরা কি দেখি? সব ভালো কাজ করে নায়ক। তা প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু একজন করে নায়ক বাস করে, তাই না ভাই? ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। বলো। ভালো অভিনয় করতে গেলে আমাদের কি করতে হবে? এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ভালো অভিনেতা বা অভিনেত্রী হতে হলে প্রথমে তোমাকে অভিনয়টা ঠিকঠাক মতো শিখতে হবে। অনেকে কিন্তু অভিনয় করতে চায় বা করতে আসে বা অনেকভাবে সুযোগও পেয়ে যায়, কিন্তু অভিনয়টা যদি না শিখে সে কেউ অভিনয় করে, তাহলে সেই অভিনয়টা আসলে সে কোনোদিনই তার শেখা হয় না, এবং ভালো অভিনেতা অভিনেত্রী সে হতেও পারে না। আর অভিনয় শেখার সবচাইতে মানে বড় যে জায়গা, আমি যেখান থেকে অভিনয় শিখেছি সেটা কি বলো তো? থিয়েটার। ইয়েস, থিয়েটার। তা থিয়েটার থেকে তোমাকে অভিনয়টা শিখতে হবে। তুমি যদি ডাক্তার হতে চাও, তুমি যদি ইঞ্জিনিয়ার হতে চাও, বা তুমি যদি অন্য আরও কোনো পেশায় যদি সে পেশাজীবী হতে চাও, প্রথমে তার জন্য একটা প্রস্তুতি লাগে। সেই রকম অভিনয়টা শিখতে গেলেও তোমার অভিনয়ের জন্য একটা প্রস্তুতি লাগবে, এবং সেই প্রস্তুতিটাই হচ্ছে শেখার জায়গা, হচ্ছে থিয়েটার। এবং থিয়েটার থেকে তুমি যদি ঠিকঠাক মতো অভিনয়টা শিখতে পারো, তাহলেই তুমি ভবিষ্যতে ভালো অভিনেতা বা অভিনেত্রী হতে পারবে। কিন্তু আমরা তো লেখাপড়ার কারণে অন্য কিছুই করতে পারি না। পড়াশোনাটা হচ্ছে প্রথম। আর পড়াশোনা করার ফাঁকে ফাঁকে তুমি তো সবসময় পড়াশোনা করো না, তাই না? পড়াশোনার গ্যাপে তুমি খাওয়া দাওয়া করো, তুমি ঘোরাফেরা চলাফেরা করো, তুমি খেলাধুলা করো। তাই পড়াশোনার ফাঁকটা তোমাকে বের করে নিতে হবে যে হ্যাঁ, আমি এতটুকু সময় পড়বো, এই কয়েক ঘন্টা পড়াশোনা করব, তার বাইরে যে সময়টা আছে এই সময়ের মধ্যে আমি অভিনয়টা শিখবো, অথবা ছবি আঁকা শিখবো, অথবা গান শিখবো, অথবা আবৃত্তি শিখবো, অথবা খেলাধুলা করব। কিন্তু এখন তো শুধু আমাদের পড়াশোনা করার সময়, তাই না? প্রথম শর্ত হচ্ছে তোমাকে একজন ভালো মানুষ হতে হবে। হ্যাঁ, ভালো মানুষ হতে গেলে পরে কিন্তু আবার পড়াশোনারও দরকার আছে। তোমাকে অনেক কিছু জানতে হবে এই পৃথিবী সম্পর্কে, জ্ঞান, বিজ্ঞান, টেকনোলজি, অনেক কিছু। ভাইয়া, কিন্তু আপনি তো ঢাকা ইউনিভার্সিটি চারুকলা ইনস্টিটিউটে পড়াশোনা করেছেন, আপনার তো চিত্রশিল্পী হওয়ার কথা, কিন্তু অভিনয়? এই তো, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমি তো ছবি আঁকবো, চারুকলায় পড়েছি, আমি ছবি আঁকবো, তাই না? এখন একটা বিষয় হচ্ছে যে যে সাবজেক্টেই পড়াশোনা করুক, অভিনেতা অভিনেত্রী হওয়ার জন্য কোনো বাধা নেই। ঘটনা কি? সিন তো কিছু বুঝতেছি না। ক্লাব ঘরের ভিতরে নায়ক আসলো কই থেকে? শুটিং করেছে ওই নায়ক। নায়ক আহুক আর যেই আহুক, এই থিয়েটার কিন্তু বন্ধ করতে হইব। ওই হুশ কি আছে তোমার? ওই হুশ আছে। আর আপনি যে কইছিলেন যে লাইলারে ভয় দেখাইলে লাইলা ভয় পাবে, কাজ হবে, কই? কাজ তো হয়েছিল একবার, তারপরেই তো সবকিছু বিগড়ে গেল। গত ম্যাচে তো গোলটা হয়ে দিছে। শোনেন, এবার গোল দিব আমি। আমার কাছে সেই প্ল্যান আছে। আর যে একবার ভয় পায় সে সব সময় ভয় পায়, তারে ঠিকঠাক ভয় দেখাইলেই হইল। তোমার প্ল্যানটা কি কও তো? আমার প্ল্যান নিয়ে আপনার ভাবতে হবো না। আপনার কাছে ঠিক তাকায়েন না, আপনি শুধু ফলটা ভোগ করেন, ফলটা দেখেন। দেখো, ফলটা জানি আবার মাকাল ফল না হয়ে যায়। এই মনিটর আপনার ঘরের মতো কথা নড়চড় করে না, বুঝছেন? মনিটর, তোমার সামান্য একটা দোকান দেই নাই দেখে তুমি এত বড় কথা বললা? তোমার তো দোকানের চেয়ে কম কিছু দেই নাই। এই কারণে এই মনিটর আপনার ঘরের লগে আছে,
নইলে দেখতেন শুধু খাঁচা আছে, পাখি নাই, পাখি ফুরুত মারছে। শোনো, কাজটা মনোযোগ দিয়ে করো, ফল পাইবা। ওই দেখেন এই ফলটা যেন আবার মাকাল ফল না হয়ে যায়। এবার হাট মাঠালির বাজারে সবজির দাম কেমন? খুব একটা ভালো না, অথচ এই সবজি মেন টাউনে নিলে আগুন দাম। আচ্ছা, কোনোভাবে এই সবজি মেন টাউনে নিয়ে বেচন যায় না? কেমনে? টাউনে নেওয়ার খরচ জানো? খরচ যাই হোক, নিশ্চয়ই সুবিধাও আছে, নাইলে তোর লোকজন টাউনের বাজারে নিয়ে ব্যস্ত না। হ্যাঁ, এটা ঠিক বলছো, কিন্তু একলা আমার সবজি নিলে তো রইব না, সবারটাই নিতে হইব, নাইলে তো আবার লস। একটা তো উপায় হইবই। এতদিনে তো সেটা কেউ বাইর করতে পারে নাই, একমাত্র আলাদিনের চেরাগি পারে সমস্যার সমাধান দিতে। দেখো আলাদিনের চেরা একটা পাওনি। ভালো কথা কইলেও না তুমি খোঁচা মারো, এই জন্যই মানুষের ভালো করতে নাই। উনি ব্যস্ত মানুষ, শুটিং এ এসেছে, ওনাকে তো ছেড়ে দিতে হবে, তাই না? তোমরা শেষ 2-1 প্রশ্ন করো, ওনাকে ছেড়ে দেওয়া উচিত। শেষ 2টা প্রশ্ন কে করবে? করো। তানজিলা, তুমি বলো। আচ্ছা, সিনেমায় আমরা যেরকম ভিলেন দেখি, বাস্তবে যদি সেরকম ভিলেন থাকে আমাদের কি করা উচিত? সিনেমার ভিলেন আর বাস্তবের ভিলেন, সিনেমাতে আমরা যে ভিলেন দেখি, বাস্তবের ভিলেন কিন্তু এত খারাপ না। তারপরেও বাস্তবে যদি ওই রকম ভিলেন আমরা পাই, তাকে আমরা ভালো করার চেষ্টা করব। আচ্ছা বস, এই মানুষটা যদি অরিজিনালি খারাপ মানুষ হয় তাইলে কি করব? মানে বাস্তবের ভিলেন যদি অরিজিনালি খারাপ হয়, আমরা তাকে বোঝানোর চেষ্টা করব। সে যদি কোনো খারাপ কাজ করে, যেটা খারাপ কাজ এটা আপনি করবেন না, তাকে ভালো হওয়ার বুদ্ধি দেব। এরপরেও যদি সে ভালো না হয়, আমাদের প্রচলিত আইন তো আছেই, আইনের হাতে তাকে তুলে দেব, আইন তাকে খারাপ কাজ করার জন্য শাস্তি দেবে, ব্যাস। ওস্তাদ, এর জন্য কি আপনি খারাপ কাজ করতে গেলে পিছনের দিকে ইউটার্ন মারেন? নটক না, কি বলে রে? শোন, তোমাদের সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো, সত্যি অনেক ভালো লাগলো। তোমরা ভালো থেকো, আবার দেখা হবে। হ্যাঁ, আসি। নায়কের সাথে একটা সেলফি তুলবো না? কিসের সেলফি? নো সেলফি। দিন দিন সেলফি একটা রোগ হয়ে যাইতেছে। তোমরা কি করতেছো এগুলা? তোমরা ওয়াদা করো আর এই সেলফি নামক রোগ থেকে বের হয়ে আসো। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো, সেলফির দরকার নেই, আমরা সবাই মিলে এসো একটা গ্রুপ ছবি তুলি। এসো, চলো, কে তুলবে? যাও। ভাইজান, একটা স্মল রিকোয়েস্ট ছিল ভাই। হ্যাঁ বলো। না মানে আপনি যদি পারমিশন দিতেন আমি এটা সেলফি তুলতাম। আচ্ছা ঠিক আছে। নায়িকা এসে গেছে, কিন্তু এখন সবাই অ্যাক্টিং ক্লাসে অনেক মনোযোগী হবে। রাহুল ভাই কি সুন্দর করে সবাই অ্যাক্টিং শিখাইতেছে, কি যত্ন করে। হ, আর দেখ কি সুন্দর শুদ্ধ ভাষা কথা বলে না। হ, একদম সিনেমার ডায়লগের মতো। উনি পুরুষদের মতন এরকম মারদাঙ্গা ভাব দেখায় চলে না, এই জন্যই তো ছোট বড় সবাই ওনারা শ্রদ্ধা করে। সেটাই, পুরুষগিরি দেখানোর জন্য মারদাঙ্গা শক্তি দেখান লাগে না। আর ব্যবহার ভালো হইলে এমনিতেই সবাই পছন্দ করবে। মানুষের পরিচয় তার ব্যবহারে, জোর করে তো আরেকজনকে দিয়ে পছন্দ করা যায় না। লাইলা, তোর বাসার রাস্তা চলে আসছে, যা। ও আজ যাইতেলে, হ্যাঁ কালকে কিন্তু টাইম মতন চলে আসিস। আচ্ছা ঠিক আছে, যা। আরে লাইলা নাকি? না, আমার জমজ বই। মজা তো ভালোই শিখছো। শুনলাম তুমি নাকি থিয়েটার করতেছো। আপনি তো দেখি সবকিছু জানেন শুনে আসছেন, তাহলে আবার জিজ্ঞাসা কেন? পথ কেন আটকাইতেছেন সেটা বল। আরে ধরো, মনে করো যে একটু গপসপ করার ইচ্ছা জাগলো তোমার সাথে, এই কারণে আসছি। আমার লাগে গপসপ করার কোনো দরকার নেই, আমার বহুত কাম আছে, নিজের রাস্তা মাপেন। আরে তুমি আমার এই ফিলিংসটা বুঝো না। আমি তো এখানে আসছি তোমার ভালোর জন্যই।
আমার ভালো বুঝে আপনার কোনো দরকার নাই, নিজের ভালো বুঝেন, আমার ভালো না বুঝলেও চলবে আপনার। এই শোনো দেখো, এই পুরো এলাকাবাসী ভালোবাসে আমার নাম দিয়েছিল মনিটর। এই এলাকার মনিটরিং এর পাশাপাশি তোমার কি সুবিধা অসুবিধা সেটাও দেখার দায়িত্ব তো আমার, তাই না? তাইলে চার্জার ভাইয়ের ফোন দিয়ে একটু তার ভালো মন্দ বুঝে দেন। এই আশ্চর্য তো, আপনি আমার মোবাইল নিলেন কেন? ধরো বালিকা এখন তোমার যারে খুশি তারে ফোন দিতে পারে। আর তোমার চাচতো ভাই চার্জার আছে না, তার জন্য সুন্দর করে আমি একটা আলাদা কোর্স খুলে রাখছি, সে তার ফলাফল হাতে নাতে পাই যাবে। ফলাফল আপনিও পাইবেন। আপনি যে এতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় রাস্তায় আমারে ডিস্টার্ব দিতেছেন, এই খবর আমি আব্বারে এখনই যে কই দেব। ইসরে, তুমি এত কষ্ট করবা কেন? কষ্ট করবা আমি যাই তোমার আব্বাকে বলবো যে তুমি সাইডা সাইডা আমার সাথে দেখা করতে আসছো, বুঝছো? মঞ্জুর ভাই আপনার কি হয়েছে কোন তো? আপনার তো দেখি পুরো মাথা মুথা একদম খারাপ হয়ে গেছে। আমার মাথা টাথা সব ঠিকই আছে, বুঝছো বালিকা? তুমি বুঝো নাই ঘটনা কোন দিকে যাইতাছে। শুভ বিদায়, ভালো থেকো। বলবা মা? তোর থিয়েটার কেমন হইতেছে রে? করলে তো দেখতে পারবা, ভালো আর মন্দ আমি যাইব, তা তো সময় এলে দেখা যাবে। তা ঠিক। তা তুই মোবাইল থেকে মুখ তুলে চাবি নাকি? সারাদিন কি করিস এত মোবাইলে? ইন্টারনেটে জিনিস দেখি আর শিখি। ওই ইন্টারনেট বাদ দিয়ে ঘরের কাম শেখ। মোবাইলে আবার কিসের কাম শিখিস? দেখতেছিস তো ভিডিও। ভিডিওতে অঙ্কের একটা জিনিস শিখতেছিলাম মা। আর মা, এটার নাম ইন্টারনেট, ইন্টারনেট না। হইছে, আমার অত কথার কাম নাই। আমি আর তোর বাপের হইছি আর এক জ্বালায়। আশেপাশের কত মানুষের খেতে পোকা লাগছে, কোনো বুদ্ধি খুঁজে পাইতেছি না, কি করুন? আমাকে খেতে যদি পোকা লাগে কত টাকা না লস হয়ে যাব। তাগো খেতে কি পোকা লাগছে মা? হ, কত মানুষের খেতেই তো পোকা লাগছে। কোনো ফসল আর শাকসবজি খেতে কোন পরিচর্যা করতে হইব তার সমাধান তো এখন ইন্টারনেটে পাওয়া যায়। ওই যে আবারও সেই কথা। আচ্ছা, এরা কি ওই মোবাইলে সব কিছু সমস্যার সমাধান দিতে পারে? এরা কি ওই মোবাইলে কি সবাইকে দেখতে পায়? এই যে আসছো দেখতেছো, আসো তোমার দেখাই। তোমার কি কি সমস্যা আছে আমার কও, সমাধান জানতে চাই। হ্যাঁ গো, হেল্পলাইন আছে, ফোন দিলে সমস্যার সমাধান পাওয়া যাইব। কি কও সেগুলা? হ্যাঁ দেখো। এই যে ধরা থাকতে আমার জীবন কাঁচে চাই। দেখো লোকটা চিনোস? চিনো দেখুন ভাই, চিনি তো। কেডা? উত্তম চাচা ভাই, চাচা সাবাত কাকা। তোর তো দিয়ে একদম বাজেরছো, এক দেখে চিনে আলাই দিছস। সব আপনার দাও ভাই। সাবাস, তোর এখন একটা ছোট্ট একটা কাম দিমু, তুই পারবি? পারবো না কেন ভাই, অর্ডার দেন। তোর কানটা একটু এদিকে নিয়ে আয়, গোপন কথা তো এদিকে নিয়ে এদিকে নিয়ে। জি ভাই, জি ভাই। পারবি না এই কথাটা লাগাইতে? পারবো ভাই, পারবো। যা চাচার কানে যা, সুন্দর করে যা কইয়া যা। জি ভাই, যাইতেছি। বাগের বাচ্চা। মন্না মার। মিঠুর বন্ধু জানা ছিল না। ভাই কিনা কইছিলেন সব তো ভুলে গেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলতেছেন? চিনো নাই? আজ চিনবা না, কাল চিনবা। কাল না চিনলে পরশু তোমার চিনতেই হবো। আপনি কে ভাই? পড়ার সময় ফোন করে সিনেমার ডায়লগ দিচ্ছেন? আমার নাম মনির। এলাকার ওই মনিটরিং এর দায়িত্ব থাকতে পাইছি তো, লোকজন ভালোবাসে আমার মনিটর করে ডাকে। এবার চিনছো তো? আপনি আমার কেন ফোন দিচ্ছেন? ওই একটু আলাপ টালাপ করার লেগে ফোন দিছি।
আপনার সাথে কোনো আলাপ নেই। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার ফোনটা একটু চেক দাও, কল লিস্টে দাও। তুমি আমার একটা ফোন দিছিলা, আবার একটা এসএমএসও করছো, সুন্দর। আমি তো আপনার কোনো কল দিইনি, তাহলে আপনি আমার মোবাইল থেকে এসব কারসাজি করছেন। শোনো, ওগুলা প্রমাণ টমান নাই, বুঝছো? কল আমার ইনকামিং এ, তোমার এসএমএস আমার ইনবক্সে, ওগুলা বললে হবো? এখন তুমি ঠিকভাবে কথা কও, নইলে তোমার আব্বাইলে কিন্তু মনে করো সবজন কই দেবো কথা, তুমি কিভাবে কও এটা কিন্তু আমি দেখবো, বুঝো নাই? মারে, তোরে আমি সব ধরনের স্বাধীনতা দিছি না? জি আব্বা। তাহলে এই স্বাধীনতার কোনো খারাপ ইস্তেমাল করিস না, তাহলে কিন্তু দিলে আমি খুব কষ্ট পাবো। আব্বা, আমার কি কোনো ভুল হয়ে গেছে? মারে, সেটা তো তুই ভালো করে বলতে পারবি। তুই যদি কোনো ভালো কাজ করস তাহলে তো দুশ্চিন্তার কিছু নাই, আর যদি খারাপ কাজ করস তাহলে তো সেটা শুধরানোর সুযোগ আছে। এই যে তুই ফুটবল খেলোস, এলাকার লোকজন কত কিছু বলে, আমি তোরে দেই নাই। এই যে নাটক থিয়েটার করস, আমি তোরে দেই নাই। তো এমন কোনো কাজ করিস না মা, যাতে আমাদের নাক কাটা যায়। ভালো হলেই ভালো, তাহলে তো তোর দিল সাদা। মা, তুই আমাদের একমাত্র মেয়ে, খুব আদরে। তোর কোনো অভাব আমরা অপূর্ণ রাখতে দেনি। তুই যা চাইছিস তাই দিছি, ছেলেদের মতো সব দিছি। এই যে তোর চাচতো ভাই শফিক আমাদের বংশের মান সম্মান একবারে ধুলায় মিশাই দিছে। এখন একটু ফিরছে, তারপরও তো তার কথা আমরা বললে একটু শর্মিন্দা হই। তাই মা, একটু ভালো মতো পড়াশোনা কর, মানুষের মতো মানুষ সব, এইটাই আমরা চাই। বুঝছস? বুঝলেই ভালো মা, কথাগুলো মনে রাখিস। তুলে, তুলে কি গো, তুলি কই? ঘরেই আছে, দেখে দেখো। তুলি, তুলি, মোবাইলটা রাখি আমগো স্যার দিকে একটু তাকাও। কি কইবা কও? আমি ইন্টারনেট নিয়ে ব্যস্ত আছি। উফ মা, ইন্টারনেট? তো মোবাইলে এমন কি ব্যস্ত আছো? হ্যাঁ, আরে নেট ফেট এগুলো কি? আরে আছে আছে, এই 2 দিন যাবত তুলি আমারে যা শিখাইছে, আর এই মোবাইলের মধ্যে এমন জিনিস জানছি আমাগো ভাগ্য বদলাই যাইবার পারে। তো এমন কি শিখছো, আমার একটু শিখাও। এই তুলি, তোর বাবারে একটু বুঝাতো। আর শোনো, মুখ হাত ধুয়ে নাও, খানা দিব। কি গো মা, ঘটনা কি? আর এই নেট ফেট এগুলো কি? নেট মানে ইন্টারনেট। মারে তো শিখাই দিছি, তুমি খাইয়া নাও, তোমারও শিখাই দেবো। আর মা যা জিনিস পাওয়ার কথা কইলো তা দে আমার। তোরা মা যেটা যে কি শুরু করছস, আমি তো কিছুই বুঝতে পারতাছি না। এইসব নেট ফেট এগুলো আবার কি? হ্যালো। ভয় পাইও না, ভয় পাওয়ার কিছু নাই। ভয় পাই নাই, কিন্তু আপনি আমার আব্বুরে কি কইছেন? তোমার আব্বার আর কি বলবো, তেমন কিছু বলিনি। শুধু বলছি যে বাজারে হাটে ঘাটে ময়দানে একটা গুজব চলতেছে, তোমার সাথে জানি আমার কি চলতেছে এই ব্যাপারটা আর কি। মানে? ওরে বোকা বালিকা, কিচ্ছু বুঝে না। শোনো, ওই যে ফোনে কথা বললে এত বিল টিল তোলার কোনো মানে নাই। তুমি এক কাজ করো, তুমি নেটটা অন করো, অন করে ভাইবারে আসো, ভাইবারে কথা বলি। ভাইবারে আসবো মানে? কথা না কইলে তো তাহলে সবাই চাচারে আরো অনেক কিছু বলা লাগে। তোমার আমার মধ্যে যে এসএমএস হয়েছে এগুলো তো দেওয়ার লাগে সবাই চাচারে। আব্বারে আবার কি বলবেন? তোমার আব্বা কি বলবো সেটা আমি জানি না,
কিন্তু এই SMS এর স্ক্রিনশট মিনশট এগুলো যখন দেখবো যে অ্যাকশনটা হবো সেটার রিঅ্যাকশন যে কি হবে সেটা তুমি ঘরে বসে টের পাবা। এই কারণে তুমি আমার সাথে কথা বলো, কথা বললে কোনো ঝামেলা নাই। আচ্ছা নেট অন করতেছি, ভাইবারে ফোন দেন। তাড়াতাড়ি আইসো, লেট করো না আবার। ওস্তাদ আপনি না আমাকে মোবাইল হেডকোয়ার্টারের বাইরেও আলাদা কি নাকি বিজনেস করতে চাইলেন, সেটার কি অবস্থা ওস্তাদ? সেইটা নিয়ে থট দিতেছি, কিন্তু মাথায় কোনো আপডেট আইতেছে না। ক্ষুধা লাগছে রে, খালি পেটে মাথায় থট আসে না। আপনি খালি ঠটে দিয়ে যাবেন, অ্যাকশন আর নেবেন না। তো হিরোর ভালো কাম যে করে এই আসল হিরো। ওস্তাদ এই ডায়লগটা আপনার লোকে যায়, কিন্তু আগের ভার্সনটাই ভালো ছিল। হিরো দেখে মনে পড়ে গেল, সেদিনকে কিন্তু হিরোর লগে একমাত্র সেলফিটা আমি তুলছিলাম। তুই হাসতাছস? তোর মনে নাই ওই দিন আমরা সবাই আমরা ওই দিন হিরোটার লগে সেলফিটা তুলতে চাইছিলাম, আর আপনি জাতির উদ্দেশ্যে এত বড় একটা ভাষণ দিলেন যে সেলফি তোলা যাবে না, সেলফি তুললে মানুষজন নষ্ট হয়ে যায়। কি করলে তোর ওই দিন মনে নাই? তো দিছি বক্তব্য, তাই তুই যদি তোর মাথাটা খাটাইতি তাহলে তো পরে বুঝতি কেন তুলতে দিই নেই। যেন হিরোর লগে আর কারো ছবি না থাকে, আমার একার থাকে। বুঝছ নাই, দুই হিরো এক লগে। হ্যাঁ এই ছবিটা ফেসবুকে আপলোড দিয়ে ক্যাপশন কি দিমু, হিরোর সাথে অন্তরঙ্গর মুহূর্তে একদিন। বুঝছস? আপনার ক্রিমিনালি বুদ্ধিটা ঠিকই আছে, কিন্তু মানুষটা কেমন যেন ব্যান্দা মেরে গেছেন না। ওই তুই কি ওস্তাদরে ক্রিমিনাল করলি? কইতে দে, আমি তো ক্রিমিনালি। তয় ক্রিমিনাল লগে শোন, এটারে কয় ইন্টারন্যাশনাল গেম, তোর মাঝে এটা যাইবো না। কিন্তু ওস্তাদ আপনার বন্ধুরা তো কিছু একটা করতে হয়, ও দিন দিন যেইভাবে এনলার্জ হইতেছে। প্রবাদ শোনস নাই, পিপিলিকাস উইংস গজাইংস মরিবার তরে। এখন আমরা কি এই পিপিলকার উইংস এর জন্য কি এতদিন বইসা থাকবো হাত পা গুটায়া? ওরে কি আমরা কিছু করবো না? একশনে যাবো, তার রাস্তার মোড়ে দাঁড়ায় না থেকে ডিরেক্টলি রাস্তা মাপতে মাপতে যাবো। তার ব্যবস্থা আমি করতেছি। এন্ড নো টক, তুমি খানা খাও। হিরোর লগে ছবিটা তুলতাম। আরে তোকে জীবনে হিরো, আমি আমার লগে ছবি তুলিস, খা। তুলির মা ঢাকা থেকে আনিসা ফোন করছিল, আমাকে ছাড়াও আশেপাশে আরো কয়েকটা সবজির ক্ষেত দেখতে আসবো। বাহ, পরশুই না তুলি তোমার সাথে ফোনে কথা কয়ে দিল, আর আইজি দেখতে আইতেছে। আমার না এত তাড়াহুড়া ভালো লাগতেছে না। কেমনে ক্ষেতের যত্ন নিতে হইব, কেমনে পোকার সমস্যার সমাধান হইব, এটা না হয় মোবাইলে জানতে পারছি, কিন্তু বিক্রিও মোবাইলের মাধ্যমে। এই ইন্টারনেট বিষয়টা ভালো করে বোঝা দরকার ছিল। তুমি এমন নাচন শুরু করলাম মেয়ের কথায় যে সময়টাই পাইলাম না কি করবো। তুমি এত চিন্তা করো না তো, সবই ঠিকঠাকই হইব। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? যা কও না তুমি কও, কি করতেছো তোমার মামিয়া কে জানে। আপনি আনিস সাহেব? আমি আনিস, আমি ফোন দিয়েছিলাম। ওয়ালাইকুম আসসালাম। উনি তুলির বাবা। ও, আপনার সাথে ফোনে কথা হচ্ছিল? জি জি। আমি কি আপনাদের সবজি বাগানগুলো দেখতে পারি? অবশ্যই অবশ্যই, চলেন। ওরে সার্ভার, এতদিন ধরে যে বিষয়টা বিগ থট দিতেছিলাম, ওইটার আজকে রেজাল্ট পাইছি। কি রেজাল্ট? আমি ইন্টারনেটের কাম শিখুম, আইসিটি কোর্স করুম, বুঝছস? হ্যাঁ, ইন্টারনেটে আছে সকল প্রকারের সমস্যার সমাধান। কি কইতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না, সব তো আমার নেটওয়ার্কের উপর দিয়ে নিচ্ছে। আরে চূড়ান্ত আইডিয়া পাইছি রে, নিজের তো জিনিয়াস লাগতেছে। এটা কি করলেন ওস্তাদ?
ওরে তোরা বুঝবি না, লেখানো শিখুম, ইন্টারনেট চালানো শিখুম, নিজের পায়ে খাড়া মতো 20 বছর ওই দোকানের পিছে আর কোনদিন ঘুরুম, বুঝ নাই? কি কোর্স করবেন, কি বানাবেন, এটা তো আমি কিছু বুঝতেছি না। মনে হচ্ছে কারেন্ট চলে গেছে, এখন বাতির লাইটটা খুঁজে পেতেছি। বাতির লাইট তো তুমি খুঁজবাই, কারণ বাতির তো লাইট থাকে না, সুইচ থাকে, আর সুইচ পাউন যাবো, বুঝো না তুমি? হ্যাঁ, সুইচ খুঁজলে পাউন যাবো বাবা। চিন্তা ঠান্ডা করতে দে। ওস্তাদ ফোনটা ধরেন, দেন কি কর। হ্যাঁ ধরেন। হ্যালো সারদার, ওরফে শফিক। বাবজান, আমার সাথে যে তোমার একটু জরুরি দেখা করতে হয়। কেন? আরে কাজ আছে, চলে আসো চলে আসো। থিয়েটারের শোয়ের দিন তো ঘনায় আসতেছে। আজ বাজে খাল তো, আমার খুব ভয় করতেছে, আমাদের ছেলে মেয়েগুলো পারবে তো? পারবো তো অবশ্যই, তো দবির তালুকদার একটু ঝামেলা করবে নিশ্চিত। ওই ভয় করো না, আমাদের চিফ গেস্ট মানে প্রধান অতিথি হয়ে আসতেছে জুবায়ের বাসা, আর জুবায়ের বাসার সামনে তো দবির তালুকদার একটা কিছু। তাইলে তো চিন্তার কিছু নাই, গ্রামে ফুটবল হইতেছে, থিয়েটার হইতেছে, আমার যে কি ভালো লাগে, কেমন যেন উৎসব উৎসব ভাব। গ্রাম এখন আগে যেতেছে। আমি সোজা গিয়া থানায় ফোন করে দিব। আমি বুঝলাম না, থানায় আমরা কখন রিহার্সাল করলাম? বলার কথা ছিল না ইয়েনো? রিহার্সালে আজকে এত ভুল করতেছো কেন? এত ডায়লগ ভুলে যাচ্ছ কেন তুমি? এই দেখো তো, আমি আসতেছি। এই তোর কি হয়েছে কত? তুই তো কখনো ডায়লগ ভুল করস না। কিছু না। আইজ বাদে কাল শো, আজকে যদি এমন করিস তাহলে কেমনে হবে? এই যে চার্জার ভাইও আসলো না, উনি আসলে একটু পিছন থেকে ডায়লগটা দিতে পারে। আমাকে তো একটা চরিত্র করতেই জান শেষ। সার্জার ভাই তো সবার ডায়লগ প্রম্পট করতে করতে এখন সব ডায়লগ না দেখেই কয়ে দিতে পারে। এত প্রশংসা করা লাগবে না, তুমি নিজের কাছে মন দাও। ওই তার যে আমারও কেমন জানি ভয় লাগতেছে, ঘটনাটা সুবিধার মনে হইতেছে না। না রে, কালকেই তো শো, এখন আমরা কি করবো? তুই এমনিতেই ভয় পাস, কিছু হবে না। তুমি তো আর অ্যাক্টিং করতেছো না, তুমি কি বুঝবা? অ্যাক্টিং করলে বুঝতা। সবাই দিয়ে সবকিছু হয় না। আচ্ছা শুনো, আমরা যার যার অ্যাক্টিংগুলো একটু মন দিয়ে করি, ঠিক আছে? লাইলা তুই আরেকবার শুরু কর। হ্যাঁ আরেকবার শুরু কর। লায়লা, তোমার সাথে একটু কথা ছিল। বলো। একটু আড়ালে কইতে চাইছিলাম। আচ্ছা দাঁড়াও। কালকে তো মনিটর ভাই আইছিল। ওয়ালাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম সালাম। কি মিয়া, এই সবজি লিয়া কই যাও? বাজারে? বাজারে যেতে ছিলাম, আপনাকে পাইছি, ভালোই হয়েছে। একটা জরুরি কথা ছিল স্যার। কি কথা বলেন? আমি তো স্যার একটা বিশেষ চিন্তা করে গেলাম। আবার কি হয়েছে? এই যে আমাকে তুলি মারে লইয়া ওই যে ইন্টারনেটে জানে কি ওই আজকালকার ওই সবজি চাষের পদ্ধতি কেমনে এটার পরিচর্যা করে এগুলি দেখতেছে, পর আমিও দেখছি। আরে যাই রাখা শোনা মিয়া, আমাকে উপকার পাইয়া তুলির মায়া করছে কি গ্রামের সবার এটা দেখাইতেছে, কিন্তু কেমনে মোবাইলে ব্যবসা হইব এটাই আমি চিন্তা করতেছি। কাল ঢাকা থেকে লোক আইছিল আমাকে খেতে সবজি দেখানোর লেগে, এখান থেকে সবজি নিয়ে নাকি ঢাকায় বিক্রি করব। আরো অনেকের খেতেও গেছে, কি জানে একটা অনলাইন শপ নাকি কি জানে কইছিল। তুলি তো খুব ভালো কাজ করছে, আমিও শুনছি। এখন নাকি ওই গ্রামগঞ্জে ওই ক্ষেতের থেকে সবজি নিয়ে শহরে গিয়া অনলাইনে বেচছে, এতে নাকি ভালো দাম পাওয়া যায়। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম।
ওই কোন না কোনো SMS নাই, হোয়াটসঅ্যাপে নক নাই, যোগাযোগ নাই, ঘটনা কি বলো তো আমারে কইলে? রিহার্সালের সময় ফোন বন্ধ রাখার নিয়ম। যে কাম করলে তোমার আমার যোগাযোগই বন্ধ থাকে, এই কামই বাদ দাও। যাতে কইরা তাহাজ্জুলের যেমনি ভয় দেখাইছিলেন অমনি যাতে শোটাই নষ্ট হয়ে যায়, তাই না? তাজুল চরম একটা জিনিস, ওর পেটে কোনো কথা থাকে না। ও তোমার কাছে আবার কথা লাগাই দিছে না? ওরে কালকে আমি হজমের টনিক দিম। শুনেন, আপনি আমারে ভয় দেখাবেন না। আমি আজকে আব্বার কাছে যে কয়ে দিমু রাস্তাঘাটে চলতে ফিরতে এবং মোবাইলে আপনি খুব ডিস্টার্ব দিতেছেন। ও ভয় পাইছি, মারাত্মক ভয় পাইছি। তোমারে আমার সম্পূর্ণ পড়া শেষ, এই কারণে এই মনিটর বিকল্প ব্যবস্থা রাখছে। দেখো দেখো দেখো, আপনারা না কইছি এই মেসেজ এখনো ডিলিট করেন নাই? না। রাস্তা থেকে যাওয়ার সময় আপনি আমার হাত থেকে কাইরা নিয়ে মোবাইল নিয়ে এরকম এসএমএস করেন নাই? না। হ্যাঁ, আপনি মানুষকে কি বুঝাইতে চান? আপনি আর আপনার এসএমএস আমি ভয় পাই। সামনে থেকে সরেন, বাইরে যেতে পারেন। এই শোনো, এত কথা বলার সময় আমার নাই। তুমি যদি আজ থিয়েটারে যাও আর যদি শোটা হয়, তোমার সাথে আমার ভাই ভাইরা যতগুলো কথা হয়েছে বলে কি করবো জানো? সুন্দর করে তুমি স্ক্রিনশট দিয়ে ফেসবুকে তুমি ভাইরাল করে এমন ভাবে এডিট করবো না, মানুষ কি মনে করে জানো? তুমি আমার পিছে ঘুরতেছো, তুমি মনে করো মনিটরে পাগল বানিয়ে ফেলছো, আমি তোমার পাত্তা দিতাছি না। এসব কিছুই করা যায় না, মানুষ কিচ্ছু বিশ্বাস করবে না। আপনি না কইছি আমার এরকম ডিস্টার্ব দিতে না? মানুষ বিশ্বাস করবে কি করবে না এই ব্যাপারগুলো যখন ফেসবুকে ভাইরাল হয়ে যাবে না তখন বুঝবা। আর মানুষের কাছে যখন এগুলো পৌঁছায়, সত্য কি মিথ্যা যাচাই করার টাইম মানুষের থাকে না, তখন বুঝবা আর কত ধানে কত চাল। আর তখন আমারে যতই বলো তুমি যে এগুলো আমি করিনি, এগুলো আমি করিনি, লোকে কোনোদিন বিশ্বাস দিবে না এই কথাগুলো, বুঝছো? মাথায় যেন ঢুকে এই কথাগুলা, আবুল তাবুল ধ্যান নিয়ে চলো না। আমি ভাইরাল হইতে চাই, আমি ভাইরাল হইতে চাই, আমি ভাইরাল হইতে চাই, আমি ভাইরাল। আরে 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 আরে, আপডেটেড শফিক নিয়ে নাকি? হ্যাঁ, তা কি মনে করে তোমরা আমাকে বাড়িতে আইলা? হ্যাঁ, তোমার সাথে ফালতু টক করার ইচ্ছা নেই। তোমার দাদি আমাকে কল করেছিল, যাও যে বাবাকে বলো চার্জার ভাইয়া আসছে, যাও চোখের সামনে ডান্সিং হও। ভাব না, ভাব মারস, তোর ভাব আব্বাই চলে। এ তো বিলাই চাচা, সহজে কোনো কথা কানে ইনপুটই লয় না। এই ফরিদ, তুই যাবি নাকি আমি এখান থেকে ব্যাক টু ব্যাবিলন হয়ে যাবো? তুই জায়গায় থাক। সার্ভার, আমার মনে কেমন যেন কুফা কলিং দিতেছে রে। আমার মনেও কিছু কেমন যেন কেরা বেড়া লাগতেছে। যাও উপরে যাও, আব্বা তোমাকে লেগে ওয়েট করতেছে। তোমাকে ব্যাপারটা আব্বা দেখবো। যা, হট বেটা, মুখ বন্ধ রাখ। যাও, মুখ বন্ধ রাখবো না কি বন্ধ রাখবো না, তুমি কি বন্ধ রাখবা? এটা উপরে গেলে এটাই পাইবা। আরে শফিক মিয়া, তুই তো আপডেট হওয়ার পর থেকে আমারে ভুলেই গেছ। আমিও ধ্যানে বইছিলাম, পয়সা নিজেরা আপডেট করছি। তারপর চিন্তা করলাম তোমার একটা উপকার করি। ওস্তাদ, সাপে কইতেছে বিষ ফেলাই দিছে, তার উপরে আবার তুই থেকে তুমি কইতেছে, ঘটনার মধ্যে কেন জানি কেরা বেড়া লাগতেছে। এই তোমার সামসা সার্ভারে কি কয়? হ্যাঁ, আপনার আপডেট ভার্সন নিয়ে একটু দ্বিধায় আছে। আরে দ্বিধায় থাকো না, দ্বিধায় থাকো না। আমি যে একটা ভালো মানুষ এটা তোমাকে সে আর বেশি কে জানে? এটা কিন্তু ঠিক কথা কইছেন। আপনারা আমার থেকে ভালো কেউ চেনে না, তাই বুজুং বাজুং বাদ দিয়া স্টেট বলাই ভালো। বাফার খাইলে আপনারও সময় নষ্ট, আমগো সময় নষ্ট। আমি জানি তুমি একটা কাজের ছেলে, সময় নষ্ট করে একদম পছন্দ করো না। তাহলে ভালো কথা, কাজের কথাই আসো যাক। কানে নেটওয়ার্ক খারাই আছে। ওই শীতের সায়েন্সের কি করছো? কি করছি মানে? এটা কেমন প্রশ্ন? মানে আছে, মানে ছাড়া তো আমি হুদাই জিগাই নাই। আরে মিয়া, গ্রামের লোকজন শীতেলের কথা পুলিশের কাছে খবর পাঠাইছে। এখন পুলিশ এসে যদি একই প্রশ্ন করে তখন? মজা নিতেছেন?
শাহিন সবাই যদি গায়েব হয়ে থাকে এটা করছে আপনার সুযোগ্য পোলা ফরিদ। এইসব কথা অবান্ত। অবন্ত রইব কেন? আপনার পোলা আমার দোকানে গিয়ে সবার সামনে চিল্লা চিল্লা কইছে শাহিন শাহ নিখোঁজ। হ্যাঁ কইছে, কারণ সে জানে তুমি এই কাজটা করছো। আমি তোমার অবিশ্বাস করতেছি না, একদমই অবিশ্বাস করতেছি না। আরে সে জান বাঁচানোর জন্যে স্বীকার করতেই পারে, এটা দোষের কি আছে? বস কি করবেন একটু স্টেট কর না, এটা তো সাপ লুডো না যে সিঁড়ি দিয়ে উঠা তারপরে পাওয়া লাগবো। আরে বাবা, পুলিশের তদন্ত শুরু হইলে ফাঁসবো কে? এই চার্জার। কেন আমি ফাঁসুন কেন? ফাঁসবো ফরিদ। আরে বোকার মতো কথা বলো না, আদালত বোঝে প্রমাণ। আর শেষমেশ শাহিন সাথে কার সাথে দেখা গেছিল? ওস্তাদের লগে। তোমার চামচার দিই মাথা একেবারেই পরিষ্কার, একেবারে 10-এ 10। বড় হইলে একেবারে তোমার মতো হবে। আপনি এগুলো বলে কি বুঝাতে চাইতেছেন বস? আরে এত চিন্তার কিছু নাই, আমি আগেও তোর পাশে ছিলাম, এখন তোর পাশে আছি। খালি মাঝে মধ্যে আমার একটু কাম টাম করে দিবি। ভালো হয়েছিস, ভালো কথা। একটু কাম টাম তো করে খাইতে হবে নাকি? তুই আমার একটু কাম করে দিবি, আমি তোরে বাঁচায় দেব। কি কাম? খুবই সোজা কাম, তোর তো একবার বাতের খেলা। আমার ডিসক্রিপশন না দেয়া কামের ডিসক্রিপশন দেন। কাম ছোট্ট, আজ থেকে ওইসব থিয়েটার ফিয়েটার সব বন্ধ। ও তুলির বাপ, তুলির বাপ, ওনারা মনে হয় চলে আসছে। কারা আসছে? ওই যে কালকে না ফোন দিল, শহর থেকে কোম্পানির লোকেরা আইব, আমাকে 6 ঘরে সবজি নিব। ওনারা মনে হয় চলে আসছে। সত্যি নিব? হ্যাঁ। তুমি তো দেখি পুরো ব্যবসায়িকের মতো বিক্রির ব্যবস্থা করে ফেলছো। তুমি যদি রাজি থাকো তাইলে এই ব্যবসাটা আমি একাই করবার পারুম। তুমি তোমার গঞ্জের ব্যবসায় মন দিও। ঠিক আছে। বা ঈশ্বর, একটি বিশেষ ঘোষণা। কান খুলে শুনুন, মনে চোখ দিয়ে শুনুন। আজ বিকাল 4 ঘটিকায় অত্র হাটমাটালি এলাকায় হাটমাটালি সংস্কৃতি ক্লাবের এক বিশেষ মঞ্চনাটকের আয়োজন করা হয়েছে। অত্র মঞ্চনাটক দেখবার জন্য আপনাদের স্বাগত জানিয়ে যায়। বাল্যবিয়ে বিরোধী এই নাটকের নাম এইবার হবেই। আপনাদের সকলকে এইবার হবেই দেখতে আমন্ত্রণ জানিয়ে যায়। বা ঈশ্বর, একটি বিশেষ ঘোষণা। ওস্তাদ তাহলে কি করবেন এখন? কি করব মানে? দবির বসের যে জিলাপির ব্যাচের প্রেম, আমার তো আসলে এখন কি করা উচিত? আমার ডাইনেও বিপদ, বায়েও বিপদ। আপনি কি বসের লগে হাত মিলাইবেন? কি করতে হবে পরে বোঝা যাবো। মায়া বড় খারাপ জিনিস রে। তো কষ্ট করে ওরা এই থিয়েটারটা বানাইছে, এটা ভাঙতে হইব জানলেই কেমন যেন ভিতরে শেক দিয়ে ওঠে। তাহলে আমরা এখন কি করবো? চল আগে থিয়েটারে যাই, গিয়ে বুঝুন যে ভাই। লাইলা আর তাজুল কই? শেষ মুহূর্তে ওরা কি বিপদে ফেলাবে নাকি? আমি কালকে মনিটর ভাইয়ের লগে লাইলারে কথা কইতে দেখছি। তো তো কি, আমার মনে হয় লাইলা আইব না। কে আইব না রে? কার কথা কস? না না কিছু না, ওই যে তাজুল মনে হয় আইব না। ও আচ্ছা যাক, তুমি যেহেতু আসছো। আচ্ছা তাজুল যে আসে নাই, বাপের রোল কে করবে? কোনো ব্যাকআপ তো নাই। আগের দিন মনিটর ভাই ওরে ভয় দেখাইছিল, আমারেও দেখাইছিল, তাই কিছু কই নেই তোরে। আমার মনে হয় এর জন্যই তাজুল আজকে আসে নাই। কি কস এগুলা? ভয় দেখাইছে মানে? আমার আগে কবি না।
এখন শো দিয়া কথা, আগে শো তারপরে ওইসব অনেক কথা। এখন তোর কাছ থেকে একটা বুদ্ধি দরকার। এই জন্য তুই ভয়ে ডায়লগ ভুলে যেতেছিলি? আমার আগে কবি না, এখন ক। কমু, সব কমু, আগে শোটা দিয়া কথা। আর তাজুল আজকে আসে নাই, তাজুলের তো অনেক বড় বড় ডায়লগ। এই মুহূর্তে তাজুলের কেমনে ম্যানেজ করবো? তাজুল যদি সত্যি না আসে তাহলে তো আমাদের এখনই একটা ব্যাকআপ রেডি করতে হবে। কিন্তু রাহুল ভাই, আর তো কেউ তাজুলের ডায়লগ জানে না। একজন ব্যাকআপ আছে যে আমাদের রিহার্সেলও সবসময় ছিল, ও আমার ডিরেকশনও দেখেছে। আমার মনে হয় ও অভিনয় ভালো করবে। এখন ওই আমাদের একমাত্র সম্বল। কার কথা বলেন রাহুল ভাই? আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। সত্যি কি আমাকে সবজি এত দামে বিক্রি হয়েছে? তুমি না কইতা শহরের বাজারে তরকারির দাম অনেক, আমি তো এইটারই কাজে লাগাইছি। দেখো এইখানের দামের চাইতে অনেক বেশি টাকা। আসলেই তো ইন্টারনেট তো খুব ভালো জিনিস। ওনাগো মতো অনেক লোকই আছে যারা শহরের লোকদের ভালো জিনিসপত্র কিনে দিতে চায়। খালি শাকসবজি ফলমূলই না, আচার, ঝুড়ি, কাঁথা, এরকম অনেক কিছুই। আমাগো কাম হইল গ্রামের লোকজনদের থেকে এগুলো সংগ্রহ করে মনে কর তাদের হাতে তুলে দেওয়ান। এতে করে তাদেরও ফায়দা হইল, আমাগো ফায়দা হইল। কিন্তু মেয়ে মানুষ ব্যবসা করব, গ্রামের মানুষ কি করব? আমরা তো আর খারাপ কাম করতেছি না। আর নতুন কোনো কাজ শুরু করলে গ্রামের লোকজন একটু বাঁকা চোখেই দেখে। যখন আবার জানবো এটা ভালো কাম, ঠিকই দেখবা আমাকে পাশে এসে খাড়াইবো। ঠিকই কইছি। এটা আবার গুণেল। আরে আমি অভিনয় করুম মানে? আমি কি অভিনয় জানি? হ্যাঁ আহা, আমি বলছি তুমি পারবে। তাজুল আসে নাই, পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো শফিক। আর তুমি ছাড়া আর কেউ তো নাই যে বাবা ডায়লগুলো জানে। আপনি শফিক ভাই, আপনি একটুও মানা করেন না। আপনি প্লিজ রাজি হয়ে যান, আমগো হাতে আর কোনো উপায় নাই। আমি এগুলোর ভিতর নাই। সেই সুযোগ আর নাই শফিক ভাই, ফিতা কাটা হয়ে গেছে, প্রধান অতিথি চলে আসছে। আপনারা ছাড়া আর কোনো উপায় নাই শফিক ভাই। আপনি প্লিজ একটু দেখেন, আমগোর এই বিপদের হাত থেকে উদ্ধার করেন। ভাই আমি এইসবের ভিতর নাই, ভুল হয়ে গেছে ভাই। আপনারা কোন প্রয়োজন হলে আমি তাজুলটা তুলে আনতেছি। এই শোন, আমি আগে কইছিলাম উনি রাজি হবে না, উনি আমাদের হেল্প করবেন। আসলে বিপদ আসলে মানুষ চেনা যায়। তাই মে, তুমি কি বললা? হ্যাঁ ভুল কিছু বলছি? আমি অ্যাক্টিং করুম। আজকে আমি দেখাই দিব অ্যাক্টিং কারে কয়, কত প্রকার, কি কি। আমার রেডি কর। আজকে হাট মাঠালির জন্য একটি ঐতিহাসিক দিন। আমাদের ছেলেমেয়েরা সবাই একসাথে মিলে একটা নাটক নামায় ফেলছে। এটা কিন্তু চারটিখানি কথা না। ইন দ্য ইয়ার অফ 1987 আমরাও এই ধরনের কিছু অসাধারণ কাজ করেছিলাম। অবশ্য আজকে এদের কাজ দেখে আমি সেসব কথা ভুলে গেছি। তা আমি কথা বেশি বাড়াবো না। এই পর্যায়ে আমি মঞ্চে এসে দুটা কথা বলার জন্য দৈনিক মোমের আলো পত্রিকার সম্পাদক, আমাদের সবার প্রিয় জুবায়ের বাসার বাইরে এসে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকে হাট মাঠালিতে যে নাটকটা মঞ্চস্থ হতে যাচ্ছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই হচ্ছে।
আমি আশা করব এরকম নাটক আরও হবে, দেশ ও সমাজ গঠনে এরকম নাটক আমরা আরও দেখতে পারব। সবাইকে ধন্যবাদ, নাটকটি উপভোগ করুন। ধন্যবাদ সকলকে। আমি একটা পাত্র দেখেছি, ছেলে 1001, বিদেশ ফেরত, আর একেবারে মালদার পার্টি। তাই ভাবতাছি মাইয়ার বিয়া ফাইনাল। কাহার বিয়ার কথা ফাইনাল করতেছেন আপনি? কারাবার আমগো মাইয়ার। আপনার কি মাথা ঠিক আছে? আমাগো মাইয়ার তো এখনো বিয়ার বয়সী হয় নাই, আবার বিয়ার কথা কইতেছেন আপনি? কি বলতেছো তুমি? আমি যেটা বলছি সেইটাই সিদ্ধান্ত। আমার সিদ্ধান্ত ফাইনাল, মাইয়ার বিয়াও ফাইনাল। বুঝতে পারছো? বুঝতে পারছো? বুঝছি। সিন কি? স্কিন তো ভাই বাল্য বিবাহ, বাপে রাজি মাই তো রাজি না ভাই। এই সিন নে বেড়া, লাইলার সিন কো, লাইলার সিন। লাইলা তো ভাই অনেক সুন্দর এডিটিং করতেছে, যাবো নাকি ভাই? চুপ করে না দাঁড়া, এক পা তুই লড়বি না, বেশি কথা কর। তাজুল কি অনেক গেছিল? না ভাই, তাজুল তো হইলে দেখি নাই। তাহলে তাজুলের পাটটা কে করতেছে? তাজুলের পাটটা মনে হয় চার্জার করতেছে ভাই। কেরাই করতেছে? চার্জার। হ্যাঁ? মেকআপে বোঝা যায় না ভাই, কিন্তু গলা বটিতে বোঝা যায় ভাই, মনে হয় চার্জার। হ্যালো, আপনি মেয়ে মুখে বড় বড় কথা কন। আপনি না কইছিলেন চার্জার আপনার কন্ট্রোলে আছে, কই? আপনি আর কোনো কথাই করেন না আমার লগে। ওই থিয়েটার আটকেতে পারেন তাতে কি? প্রতিশোধ কেমনে নিতে হয় সেটা আমার জানা। রাখি। করেন ভাই। ভাইরাল করি, ভাইরাল। ভাইরাল করতেছে। এই যে গেল পোস্ট, এখন খালি ভাইরাল আর ভাইরাল। ওইগুলি। ভাই ওই নাটক হইতেছে, আবার যাবো নাকি আমি? পাবলিকের তালি ভাই ওইখান থেকে শোনা যাইতেছে ভাই। একটু চুপ করে না দাঁড়া থাক। আমি আছি টেনশনে, এমন একটা পোস্ট করলাম যেটা ভাইরাল হওয়ার কথা, পাবলিক দেখতেই আছে না, আর তুই নাটক নাটক করতেছস। আপনি তো ভাই ভুল টাইমে ভাই ফেসবুকে এগুলি দিচ্ছেন। এখন তো ভাই সবাই নাটক নিয়ে ভাই ব্যস্ত। দেশের খেলা হইলে কি ভাই সিরিয়াল দেখে না? আছে আছে, এরকম বহুত পাবলিক আছে যারা এগুলো পোস্ট দেওয়ার জন্য বই আছে। যারা নাটক দেখে না তো ওদেরকে পাঠান ভাই। সাবাস, ভালো একটা বুদ্ধি দিছস আসলে ভাই। এমন মনে কর আমি সবারে ট্যাগ করে দিমু, আর এমন এমন জায়গায় সব মেসেজ পাঠাই দিমু, খেলা সব খতম হয়ে যাবে। আমার মাইয়ার বিয়া, যেখানে খুশি যখন খুশি যার লগে খুশি দিমু। আব্বা, আমি এ বিয়ে করবো না। আপনি এমন করলে কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বাল্য বিবাহের জন্য অভিযোগ করতে হইব। আপনার কি মনে হয় আমি আমার মাইয়ার খারাপ চাই? বিয়া তো মাইয়ার ভালোর জন্য দিতাছি। আর আমার মাইয়া, আমি বিয়া দিলে কার কি? বেআইনি কাজ করবা আর বলো কার কি, এটা শুধু তোমার মেয়ের বিয়ের ব্যাপার না, এটা অপরাধ। এটা আমরা কেউ হতে দিতে পারি না। আমি কাজী, আমি এই বাল্য বিয়ে পড়াবো না।
বাল্যবিয়ে দেশের আইনে অপরাধ, এর সাথে জড়িত সবাই অপরাধী। এই মন্দ কাজটা তুমি কইরো না। মায়ের জীবনের এত বড় তুমি ক্ষতি কইরো না। লোকের কাছে বাল্য বিবাহ দেওয়ার লেগে তুমি তো বাহবা পাই না, উল্টা হক গলে তোমার মন্দ কইব। তুমি এই বিয়া বন্ধ করো। তুমি তুমি ওর দিকে একবার ভাইবা, ওর ভালোর দিকে একবার ভাইবা। তুমি এই বাল্য বিবাহটা বন্ধ করো, তোমার কাছে আমার অনুরোধ। চেয়ারম্যান সাহেব, আমি আমার ভুল বুঝতে পারছি চেয়ারম্যান সাহেব। আজকে যদি আমি আমার মায়ের বিয়া দিতাম তাহলে আমি নিজেও সর্বনাশ ডেকে আনতাম চেয়ারম্যান সাহেব। বাপ হইয়া আর কোনো বাপ মাইয়ার এত বড় সর্বনাশ করতে না স্যার। আপনি যে আপনার ভুলটা বুঝতে পেরেছেন এটাই সবচেয়ে বড় ব্যাপার। সবাই যাতে তোমার মতন করেই বুঝে বাল্য বিবাহ শুধু একটা পরিবারের জন্য না, সমাজের জন্য অনেক বড় ক্ষতি। দুর্দান্ত নাটক, চমৎকার অভিনয়। আমি ওদের এই চর্চাকে চালিয়ে যাবার জন্য এই ক্লাবকে কিছু টাকা দিতে চাই। বাবুল, ভালো করে একটা চা বানাও তো। আপনি যান নাই নাটক দেখতে? আমার এসব নাটক সিনেমা ভালো লাগে না রে ভাই। কিন্তু নিজের মেয়ে নাটক করতেছে, আপনি যাবেন না দেখতে? এই জন্য অবশ্য যাওয়া যাইতো, কিন্তু এতক্ষণ এক জায়গায় বইসা থাকা আমার পোষায় না। আরে আমার মাইয়াটা যে কি অভিনয় করতেছে, প্রথম অভিনয় তো একটু চিন্তা হইতেছে। যাক, তুমি যাও নয় কেন? হ্যাঁ রে, আমার আবার নাটক দেখা, আমি দিন আনি দিন খাই। আমি যদি নাটক দেখতে যাই তাহলে আমার দোকান চালাই বুকে। আপনার মাইয়া লাইলা ফুটবল যেমন ভালো খেলছে, অভিনয় নিশ্চয়ই অমনে ভালো করবে। সাফায়েত ভাই, কই যান? ওস্তাদ, আপনি তো একদম ফাটাই দিয়েছেন। জুবাইর বাশার সাহেব তো আপনার অ্যাক্টিং দেখে সেই প্রশংসা করছে ওস্তাদ। চার্জার কখনো প্রশংসা পাওয়ার জন্য কারো উপকার করে না, বুঝছ নাই? তোরা মিষ্টি খা, আমি একটু আইতেছি এটা কাম সেটা। কই যাবেন? ওই যে সরকারি আইসিটি ট্রেনিং কোর্সটা আছে না, ওইগুলা তো বিগ থট দিতেছিলাম, বুঝছস? তো ওই ব্যাপারে একজনের লগে বিগ টক দিতে যাইতেছি। মানে চিন্তা কইরা থট মট সব দিয়া ডিসিশন লয়া লইছেন, সার্ভার ওয়ালটন কিচ্ছু জানলো না ওস্তাদ। হোদ্দায় প্যানাল হইতেছস না তোরা? আপনি একলাই ট্রেনিং করতে যাবেন? তখন আমো চুপকে এসে সাইন দেয়া দিছি, বুঝছস? ওগুলো আমার মাথায় থাকে, বুঝছস নাই? হ্যাঁ, সবাই মিলা শিখুম, সবাই মিলা দক্ষ হমু। নতুন একটা ট্রেনিং সেন্টার খুলুম, নাম কি জানোস? চার্জার সার্ভার ভল্টন, চা সব হ। কিন্তু ওস্তাদ, এই চা সাবন নামটা কিন্তু রাশিয়ান নাম মনে হইতেছে, একদম রাশিয়ান এটা কোম্পানি। রাশিয়ান না, এটা দেশের ভিতরে ইন্টারন্যাশনাল কোম্পানি, বুঝছস? হ্যাঁ, কাহিনী হইতাছে জিনিস দিলাম এতগুলা, ওজন তো কম কম লাগে, আর বাকি জিনিস কই?
মুনিরের যদি ভালো লেগে থাকে তাহলে সিসি করবো কেন? এইসব কি কি এসব কি? মনিটর ভাই শাসাই ছিল থিয়েটারে কাজ করলে নাকি মিথ্যা স্ক্রিনশট ফেসবুকে দিয়ে দিব। আমি বুঝি নাই সত্যি সত্যি যে দিয়ে দিব। আমরা আগে করবি না? আব্বা তো জানলে একদম কাইটা ফেলাইবো তানজিলা। একটু শান্ত হ, আমরা দেখতেছি। আমরা আছি, একটু শান্ত হ, শান্ত হ। গ্রামের মানুষ দেখলে কি করবো? কিচ্ছু কইবো না। গ্রামের মানুষ কি কইবো তোরে? আরে এগুলো মিথ্যা। মনিটর ভাই তুই আমরা তো জানি। চাচা চাচা শুনেন, কিরে শফিক, আজকাল তো আমার ভুলেই গেলি। বস বুঝুম বুঝুম না করে একটা কথা স্ট্রেট কই, আমি আপনার কোনো খারাপ কাজে নাই। আপনি কালকে থেকে ভালো কাজ শুরু করেন, আপনার কল লাগবো না, আমি এমনি থাকবো। সততা খুব ভালো জিনিস, ভালো জিনিস সততা। গতকালকে তোরে যে এত কথা কইলাম, তোর মাথায় কিচ্ছু ঢোকে নাই। এটা মাথা, হার্ড ডিস্ক না যে আপনি যাই কইবেন হেঁটে ঢুকান লাগবো। খুব কথায় কথায় টুইট মারা শিখছস না বস? আপনার মুখে আমার ডায়লগ একদমই মানে না। আর রাখ তোর ডায়লগ। এই আমার সাথে তুই কি করছিলি আমি কিন্তু বলি নাই। তাহলে তো আপনার ব্রেন শার্প, আপনার মেমোরি শার্প। ভাবছিলাম সব কিছু ভুলে যাবো, আবার তোর সাথে মিলেমিশে কাম করুম, কিন্তু সেই জায়গাটা তুই রাখলি না রে, সব গুবলেট করে দিলি। তাহলে খেলা আবার শুরু করি। ওহো, আপনি মাত্র টের পাইলেন? আর তাহলে মানে মেমোরি শার্প হলে কি হইলো বলেন তো? আপনার তো প্রসেসর স্লো। শুধু কার সাথে খেলতেছিস এটা মনে রাখিস। বস আপনি মনে ভুলে যেতেছেন, লেভেল বড় না হইলে আপনি আমার ফোন দিতেন না। আর এই চার্জার অন্যায় করে আমার মুখে মুখে তর্ক করো। আচ্ছা ও কি বলতে চায় একটু তো শোনো। তুমি মেয়ের হয়ে ওকালতি করতে চাও? তোমার মেয়ের প্রেমের প্রস্তাব দেখলে তুমি তোরে বাইন্দা রাখবা, বাইন্দা মাইরা ফেলবা। বাপ এইসব সহ্য করা যায় না। আব্বা একটা কথা বলবি না। আই তোর মোবাইলটা দে, মোবাইল। আর মানে আমি বুঝতেছি না কি করব। আর ওর আব্বা কিন্তু অনেক অনেক মানে রাগ করে নিয়ে গেছে। আচ্ছা তোমরা কি আসলেই কিছু জানো? জানলে আমার সাথে শেয়ার করো, তাহলে এই ব্যাপারটা আমরা একসাথে সমাধান করি। এটা তো আসলে মারাত্মক একটা সমস্যা। মুনিরের নামে সাইবার ক্রাইমে মামলা করা যেতে পারে, আর এগুলো যদি প্রমাণিত হয় তাহলে ওর জেল জরিমানা এটা নিশ্চিত। কিন্তু ওর বাবার উচিত এখন ওকে বকাঝকা না করে ওর পাশে থেকে ওকে মানসিক একটা সাপোর্ট দেওয়া আর এই সমস্যাগুলোর সমাধান বের করা। আপা মানে চাচা কিন্তু আমাদের কোনো কথাই শুনতে রাজি না। আপনি যদি একটু দায়িত্বেন আমার মনে হয় ভালো হইতো। অবশ্যই, তোমরা আমাকে একটু 5 মিনিট সময় দাও, আমি রেডি হয়ে আসছি। আর মোতাবের স্যার আর জামাল স্যারকেও বলি আমরা সবাই মিলে একসাথে যাই। আপা আমরাও সাথে যেতে চাই, আমাদের বন্ধু এত কষ্টে আছে, আমরা যাবো না। কিন্তু চাচা যদি আমাদের সাথে যাওয়াটা পছন্দ না করে? অবশ্যই তোমরা যাবে, কিন্তু আগে আমরা বড়রা যাই, ওর বাবা মার সাথে একটু কথা বলি, দেখি আসলে কি অবস্থা, তারপর তোমরা যেও। আর আসলে লাইলার তো এখন সব থেকে বেশি তোমাদের সাপোর্ট দরকার। ঠিক আছে, বসো, আমি আসছি।
আজ থেকে কিন্তু ট্রেনিংয়ে ফার্স্ট ক্লাস শুরু, কোনো মিস্টেক যেন না হয়। নো টেনশন, কোনো মিস্টেকই হবে না। গুড। কিন্তু ওস্তাদ হ্যাঁ আপনি কি কিছু শিখাইলেন না তো? আরে বেটা শোন, এদার আমগো গ্রামের যে মায়াপোলাডি আছে এরা ফুটবল খেলা তারপর ট্রেডার করে আগে যেতেছে না, হ্যাঁ? তার মানে অন্য গ্রামে তো এসব হইতেছে। কি কথা হইতেছে? হ্যাঁ, তাইলে মনে কর শুধু ফুটবল না ভাই, থিয়েটারও না, কেউ কেউ ভালো গান গায়, কেউ কেউ ভালো লেখে, এগুলো কি ছড়ে দেওয়া উচিত না? উচিত, অবশ্যই উচিত। কিন্তু ওস্তাদ কি করবেন একটু ফিল্টার মেরে কর না। ওস্তাদ কথা নিয়ে ডরে কাইটা কাইটা আইতাছে, কিছু বুঝি না। শোন, একটা গ্রুপ খুলো, বুঝছো? ওই গ্রুপটাতে আমগো এলাকা দেশের বিভিন্ন কিশোর কিশোরী নিজেকে বিভিন্ন সমস্যা সম্পর্কে বলবো। যেমন মনে কর আজকে যদি কারো এই বাল্যবিবাহ হয়, একদম জায়গার উপরে অ্যাকশন, বুঝছ নাই? হ্যাঁ, এমনি যদি চলতে থাকে তাহলে কি হইব? এই মনে কর কয়েকদিনের মধ্যে পুরো গ্রুপে পলায়ন করে যাব। ওরা বিভিন্ন সমস্যার কথা, এই এলাকার সমস্যার কথা আমরা জানাইবো, হ্যাঁ বুঝছ নাই? হ্যাঁ, তুরি মারো আর যাই মারো, জুতাটা নিয়ে তো আমার বিয়ে তো তাইতেছস। মনিটর, তোর বিয়া ইনপুটে আমি কি করব? শোন, ক কোন মেয়ের কবল করতেছে রে? তোরে বিয়ে করতে চায়। তোর চাস্তো বোন লেলা আর আমার লগে বিয়ে ফাইনাল। মানে বেটা তুই নামে এই ডিজিটাল, এখন এনালগ যুগে পড়ে আসস। দুনিয়ার গ্রামের লোক জানে যে লাইলার লগে আমার বিবাহ, আর তুই জানোস না। এই মনিটর, ওস্তাদ এসে ফাউল লোকের টকে কান দিয়েন না তো। চলেন আমরা কামে যাইতেছি, কামে যাই। বলছিলাম তোরে, তুই সিনডে এখনো বুঝোস নাই। চলেন তো। আমার তুই চিনস না আমি কি চিজ। আজকে নয় কাল বুঝবি, বুঝতে তোর হবেই। বিয়ার দাও থাকলে আইস। এই দা মনিটর, এই ছেলে লাইলার লেখা SMS সবাইকে দেখাইছে। এই অসম্মান থেকে বাঁচার তো কোনো পথ আমি দেখি না। কিন্তু এসব তো মিথ্যে। মনির নিজে এডিট করে এসব SMS বানিয়ে সবাইকে দেখিয়েছে। এক্স্যাক্টলি, ঠিকই বলেছেন। আর আসলে মনির লাইলাকে জোর করে ভয় দেখিয়ে তার সাথে কথা বলতেও বাধ্য করেছে। দুইটাই আসলে অপরাধ, এর জন্য ওর উপযুক্ত শাস্তি হওয়া দরকার। কে শাস্তি দিবে? কার কাছে বিচার দিব? আরে তুমি আমার সাথে চেয়ারম্যান সাহেবের কাছে চলো সাফাত মিয়া, আমরা চেয়ারম্যান সাহেবের সাথে এই ব্যাপারে পরামর্শ করে তারপর সেই মতো একটা কেস দিব। এত বড় একটা অপরাধ করে তো মনির পার পাইতে পারে না।